জীবনে চলার পথে অনেক বাধাই আসবে, তারপরে কিন্তু জীবনকে সুন্দরভাবে গড়তে হবে। আমরা যদি সুন্দর একটা জীবন গড়তে পারি তাহলে কিন্তু সুন্দর একটা ভবিষ্যৎ আমরা খুঁজে পাবো। কারণ প্রত্যেকটা মানুষই কিন্তু যুদ্ধ করেই কিন্তু জীবনটাকে গড়ে তোলে। যুদ্ধ না থাকলে সে জীবনে গড়ে তোলার কোনো মানেই হয় না, আর মূল্যটা কিন্তু বোঝা যায় না। তাই সবসময় কিন্তু আমাদের জীবনটাকে সুন্দরভাবে গড়ে তোলার পিছনে অনেক কিছুই থাকে, তার ভেতরেই কিন্তু অতিক্রম করে সুন্দরভাবে আমাদের জীবনটাকে আমরা গড়তে পারি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। কাছে বা দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানে আপনাদের ভাইয়া কিছু বাজার নিয়ে এসেছে, এই তো দেখতেই পাচ্ছেন। হাঁস নিয়ে আসছে, তারপর পেঁয়াজের কলি, আরও দুধ নিয়ে আসছে, আরও অনেক কিছুই নিয়ে আসছে। আর এখানে যেহেতু হাঁসটা নিয়ে আসছে, হাঁসটা কিন্তু এখন সুন্দর করে বেছে ধুয়ে কেটে নিতে হবে রান্না করার জন্য। কারণ এই শীতে হাঁস হবে না তা তো কোনো কথা নেই। কারণ কি, শীতের ভিতরে কিন্তু হাঁস খেতে অনেক মজা। গরমের ভিতরে কিন্তু এত ভালো লাগে না, কিন্তু শীতের ভিতরে হাঁস কিন্তু খুবই ভালো লাগে। আর আমি আজকে খুবই অল্প মশলা দিয়ে এতটা মজাদার হাঁস রান্না করব, তা দেখতে থাকেন। অল্প কিছু মশলা দিয়ে যে এত মজার হাঁস রান্না যায়। তাই এখানে কিন্তু চুলায় আমি প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি তেল। তেল গরম হয়ে গিয়েছে, এখানে কিন্তু আমি পেঁয়াজও দিয়ে দিয়েছি। পেঁয়াজ হালকা একটু বাদামি কালার হয়েছে, এখন কিন্তু আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। এখানে 3 টেবিল চামচ আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম, আর সাথে সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দিলাম। কারণ কি, যখন পেঁয়াজটা আমি নাড়াচাড়া দেবো তখন কিন্তু তেলটা ছিটে আসবে, এই কারণে কিন্তু দেওয়া। আর এখানে আমি গরম মশলার গুঁড়ো 2 টেবিল চামচ দিয়ে দিলাম। আনামটা দেইনি, কারণ কি মুখে লাগলে ভালো লাগে না, এই কারণে আমি সবসময় গরম মশলার গুঁড়াটা ব্যবহার করে থাকি। আর এখানে 2 টেবিল চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়া, 2 টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছিলাম। খুবই সহজ পদ্ধতিতে খুব সুন্দরভাবে রান্না করা। আর বিশেষ করে কি, যারা ব্যাচেলার ভাইরা আছেন তাদের জন্য কিন্তু এরকম সিম্পলভাবে রান্নাটা খুবই প্রয়োজন। এই কারণে কিন্তু তাদের উদ্দেশ্য করেই বেশিরভাগ রান্না করছি। আর যারা নতুন আপুরা রান্না করতে পারেন না, ভাইয়ারা রান্না করতে পারেন না, একবার হলো এই টিপসটা ফলো করবেন এই হাঁসের মাংস রান্নাটা, তাহলে দেখবেন ইজিলিভাবে কিন্তু রান্না করতে পারবেন। এখানে আমি কাঁচামরিচও দিয়ে দিলাম, কারণ কাঁচামরিচের খুব সুন্দর একটা স্মেল আসে, এই কারণে কিন্তু কাঁচামরিচটা দেওয়া। এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর সবসময় হাঁসের মাংসতে একটু মশলা বেশি ব্যবহার করতে হয়, কারণ আমি কিন্তু সব কিছুই যেগুলো উপকরণ দিয়েছি সব কিছুই কিন্তু আমি একটু বাড়িয়ে বাড়িয়ে দিয়েছি। আর দেখতেই পাচ্ছেন এখন কিন্তু খুব সুন্দর করে আমি নেড়ে চেড়ে নিচ্ছিলাম, কারণ যে পর্যন্ত উপরে তেলটা না ভেসে উঠবে সেই পর্যন্ত কিন্তু আমি সুন্দরভাবে কষিয়ে নেব। আর অলরেডি কিন্তু আমার তেলটা উপরে ওঠা স্টার্ট হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে কিন্তু মশলা থেকে তেলটা ছেড়ে ছেড়ে আসছে। তা এখন কিন্তু খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছিলাম, কারণ সুন্দরভাবে না কষালে একটা গন্ধ আসবে। যে কোনো জিনিসই মশলা জাতীয় জিনিস সুন্দরভাবে কষাতে হয়, কষালে কিন্তু খুব সুন্দরভাবে মনে করেন যে গন্ধ আসে না, খুব সুন্দর একটা স্মেল কিন্তু পাওয়া যায়। আর এখানে আমার মশলাটা সুন্দর করে কষানো হয়ে গিয়েছে। এই তো হাঁসের মাংসগুলো কিন্তু সুন্দর করে কেটে বেছে ধুয়ে নিয়েছি। আর হাঁসের মাংস কি বলবো, খেতে এত মজা, কিন্তু ধোয়া বাছা করতে করতে কিন্তু অবস্থা খারাপ হয়ে যায়। আর ভালো মতো কিন্তু না পরিষ্কার হলে বিশেষ করে চামড়াটা ভালো লাগে না কিন্তু। তা খুবই অনেক সময় নিয়ে কিন্তু চামড়াগুলো মানে খুব সুন্দর করে বাছতে হয়, তারপর কাটা বাছা তো আছেই। আর এখানে দেখেন আমি কিন্তু সবগুলো হাঁসের মাংস দিয়ে দিয়েছি, এখন কিন্তু খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি। কারণ আমি এই পানি দিয়ে কিন্তু কষিয়ে নেব, কারণ মাংস থেকে যে পানিটা আসবে সেটা দিয়ে। আর অলরেডি কিন্তু মাংস থেকে পানি আসা স্টার্ট হয়ে গিয়েছে। আর আমি কিছু রসুন দিয়ে দিয়েছি। হাঁসের মাংস হবে রসুন হবে না তা তো হয় না, তাই কিন্তু রসুন দিয়ে দিয়েছি। কারণ কি, হাঁসের মাংসতে রসুন দিলে খুবই ভালো লাগে। আর বিশেষ করে শুধু হাঁসের মাংস না, মুরগির মাংস তারপর গরুর মাংসতেও কিন্তু রসুন দিলে খুবই ভালো লাগে। তা দেখেন খুব সুন্দর করে কিন্তু আমি বসিয়ে দিয়েছি রসুনটা দিয়ে, এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই তো দেখতেই পারবেন যে ঝোলের পানি অনেকটাই উঠেছে। আমি এখানে কোনো পানি অ্যাড করিনি, তাই দেখেন এখানে মাংস থেকে কিন্তু অনেক পানি বের হয়েছে। তাই এই পানিটা দিয়ে খুব সুন্দর করে কিন্তু কষিয়ে নেব। আর এমনভাবে কষাতে হবে জানি তেলটা উপরে ভেসে ওঠে। তাই দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছিলাম। কারণ কি, একটু খুব সুন্দর করে উল্টিয়ে পাল্টিয়ে নিলে দেখা যায় সব জায়গাটায় কিন্তু সমানভাবে
হয়ে যাবে। আর এখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর এই তো দেখেন অলরেডি কিন্তু আমার মাংসটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। আর মনে হচ্ছে যে আমার মাংস ফাইনালি কিন্তু হয়ে গিয়েছে। এরকম দেখেন কালারটা মাশাআল্লাহ কতটা সুন্দর এসেছে। অল্প মশলা দিয়েই কিন্তু দেখেন কত সুন্দরভাবে কিন্তু কষানো হয়ে গিয়েছে। আর দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু কষাতে হবে। আমার কিন্তু মাংসের উপরে তেল উঠে এসেছে, তাই আমি পানিটা দিয়ে দিলাম। এই পানিটা দিয়ে কিন্তু এখন আমার ফাইনাল রান্নাটা কিন্তু হয়ে যাবে। আপু ভাইয়েরা যারা এ পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করেন। আর যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যখনই আমি নতুন কোনো ভিডিও ছাড়বো তখনই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। যখন মন চাইবে আমার ভিডিওটা কিন্তু দেখতে পারবেন। আর এই তো দেখেন আমি পানি দেওয়া মাত্রই কিন্তু বলক খেয়ে গিয়েছে। আর এখন ফাইনালি আমার মাংসটা কিন্তু খুব সুন্দরভাবে কষা কষা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন যেরকম চেয়েছি। আর বিশেষ করে হাঁসের মাংসতে ঝোল থাকলে কিন্তু ভালো লাগে না, একটু কষানো হলে কিন্তু হাঁসের মাংসটা খেতে খুবই ভালো লাগে। আর এখানে দেখেন আমি জিরের গুঁড়ো কিন্তু 1 টেবিল চামচ দিয়ে দিলাম। এখন খুব সুন্দরভাবে কিন্তু রান্নাটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে। একটু নেড়ে চেড়ে নিচ্ছিলাম। আর আমার ফাইনাল লুকটা দেখেন মাশাআল্লাহ কতটা লোভনীয় হয়েছে। কারণ হাঁসের মাংস হবে এরকম কষা কষা হবে না, তা তো হয় না। আর বিশেষ করে যে কোনো জিনিসই রান্নার যদি কালারটা সুন্দর হয় তাহলে কিন্তু খেতেও ভালো লাগে। আর দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। মাংস থেকে কিন্তু তেল আলাদা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন মাংসর উপর দিয়ে তেল ভাসছে। আর এরকম যদি কষা কষা যদি মাংস হয় আর যদি সাথে থাকে পোলাও আর সালাদ, তাহলে তার কোনো কথাই নেই। তাহলে হাঁসের মাংস খাবো, সালাদ হবে না, তা তো হয় না। তাই এখানে দেখেন সালাদটাও কিন্তু খুব সুন্দর করে কেটে নিচ্ছি। আর সালাদ কাটতে কিন্তু আমার ভালো লাগে। এই মেশিনটা আমার কাছে এত ভালো লাগে। এই মেশিনটা মনে করেন যে খুবই সুন্দর। যখনই আমি যে কোনো জিনিসই ছিলে না কেন খুব সুন্দরভাবে ছিলে যায়। এই মেশিনটা কিন্তু এনে দিয়েছে আমার মামা, আমেরিকা থেকে এনেছে, সবাইকে কিন্তু দিয়েছে। আর বিশেষ করে বাহিরে রাষ্ট্রে যারা থাকে আমরা কিন্তু চেষ্টা করি যে বিভিন্ন রকমের মনে করেন এক একটা ইউনিক জিনিস আনার জন্য। এই মেশিনগুলো কিন্তু ঢাকা শহরেও পাওয়া যায়, কিন্তু এই মেশিনটা কিন্তু আজকে না প্রায় কিন্তু 3-4 বছর হবে। তাও দেখেন এতটাই মানে পারফেক্ট আছে, খুব সুন্দরভাবে কিন্তু ছিলে যায়। আর এখানে দেখেন খুব সুন্দর করে কিন্তু আমি খিরাইগুলো ছিলে নিয়েছি। আর অল্প করেই কেটে নিয়েছি, কারণ কি আমার ছেলে আর আমার আম্মা কিন্তু বাসায় নেই, তারা বেড়াতে গিয়েছে আমি আর আদনানের বাবা বাসায়। তাই অল্প করেই কিন্তু দুজনের জন্য কেটে নিচ্ছি। এই তো দেখতেই পাচ্ছেন। আর আমার এত ভালো লাগে, আমার না শসা থেকে মানে খিরাইটা খুবই ভালো লাগে। যখনই খিরাই ওঠে না কেন আমি তখনই আপনাদের ভাইয়াকে বলি যে আমাদের জন্য শসা আনবে না, খিরাই নিয়ে আসবে। কারণ খিরাইটা আমি অনেক পছন্দ করে থাকি আর আমার কাছে বিশেষ করে ভালো লাগে। যখনই বাসায় থাকে না কেন আমি কি করি ছিলে মানে এমনি লবণ দিয়ে খাওয়া স্টার্ট করি, আমার কাছে এত ভালো লাগে। আর টমেটোগুলো দেখেন একটু সাদা সাদা টাইপের, কিন্তু দেখতে খুবই সুন্দর ফ্রেশ ভালো লাগে কিন্তু। তা আমি কিন্তু দেখেন খুব সুন্দর করে কিন্তু টমেটো কেটে নিয়েছি। কারণ কি আমরা কিন্তু বটি দিয়ে কাটতে আমাদের অভ্যাস কিন্তু বেশি, কিন্তু এই ইউটিউব জগতে এসে এখন ছুরি দিয়েও কিন্তু কাটা অলরেডি শিখে গিয়েছি। তাই দেখেন খুব সুন্দর করে কিন্তু কেটে নিয়েছি। আর এখানে এই তো বেশি কিছু করিনি, শুধু হাঁসের মাংসই করেছি, কারণ বাসায় যেহেতু কেউ নেই আমরা দুইজনই, তা এত কিছু লাগবে না। মাংস হলে কিন্তু আর কোনো কিছুই লাগে না। আর এই তো পোলাও কিন্তু রান্না করেছি, তা পোলাওর ভিডিওটা কিন্তু দেইনি, অনেকেই দিয়েছি। আর এই তো দেখতেই পাচ্ছেন গরম গরম ধোয়া ওঠা হাঁসের মাংস কতটা পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে, দেখতেই পাচ্ছেন। আমি কিন্তু মাংসটা খুব সুন্দর করে ছিঁড়ে নিলাম হাড্ডি থেকে, মানে খুবই পারফেক্ট হয়েছে। আর এত মাশাআল্লাহ কি বলবো, এতটা মজা হয়েছে। একবার হলো এইভাবে রান্না করে খেয়ে দেখবেন কতটা পারফেক্টভাবে মানে হয়েছে। সিম্পল মশলা দিয়ে যে এত মজা রান্না করা যায়, না খেলে কিন্তু বোঝা যায় না। অনেকে কিন্তু অনেক মশলা ব্যবহার করে থাকে, আর আপনারা তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সিম্পল মশলা ব্যবহার করে কালারটা মাশাআল্লাহ কত সুন্দর এসেছে। তারপর আবার খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। তা একবার হলো কিন্তু বাসায় ট্রাই করবেন, অনেক সিম্পলভাবে সুন্দরভাবে কিন্তু রান্না হয়ে যায়। আর এই তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমি
রসুন নিয়ে নিচ্ছিলাম। রসুনটা এত পারফেক্টভাবে মানে কি বলবো সিদ্ধ হয়েছে, এত মজা হয়েছে। আমি কিন্তু 4টা রসুন এখানে ব্যবহার করেছি। বিশেষ করে আদনানের বাবা 3টা খেয়ে ফেলেছে, আপনাদের ভাইয়া আর আমি মনে করেন 1টা রসুন ভাগে পেয়েছি। তার কাছে নাকি এতই মজা লেগেছে হাঁসের মাংস রসুন কি বলবো। সে তো মানে খুবই প্রশংসা করছিল। আর বিশেষ করে কি যখন যে কোনো জিনিসই রান্না করি না কেন প্রিয় মানুষটা যদি বলে যে না ভালো হয়েছে, তখন কিন্তু সব কিছুই ভালো লাগে। ভিডিওটা আর বড় করব না, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।